শোনো, এগুলো ভালো মতো আয়রন করবে, ঠিক আছে? গতবার কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার হয়নি। না না স্যার, কি কোন, এবার একদম ঠিকঠাক পরিষ্কার হবে স্যার। এক কাজ করো, এই দুটো নাও, ঠিকঠাক মতো পরিষ্কার করবে, কেমন? আর এর আগের বার কিভাবে জামা কাপড় পরিষ্কার করেছিল বলো তো? যেখানে যা দাগ ছিল তাই আছে। মানে তোমরাও না ইদানিং দিন ফাঁকি মারা শুরু করে দিয়েছো। টাকা পয়সা তো আমি ঠিকঠাক মতোই দিই, কিন্তু তোমরা যে কেন কাজ করতে চাও না আল্লাহ জানে। না না স্যার, আগের বার একটু সমস্যা হয়েছিল তো স্যার, এর লেগে বেশি ভালোভাবে করতে পারে না, কিন্তু বিশ্বাস করেন এবারে একদম চকচকা ফকফকা করবো স্যার, আপনি কোনো রকম চিন্তা করেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা এই শোনো না, আমার হাতের বালা দুইটা খুঁজে পাইতেছি না, কোথায় রেখেছি তুমি কি বলতে পারো? কি বলো হাতের বালা খুঁজে পাচ্ছ না মানে? আরে কিছুদিন আগেই তো আমি তোমাকে বানিয়ে দিলাম আর সোনার জিনিসগুলা, মানে তুমি যে কোথায় রাখো না। আচ্ছা কাজ করো না, ঘরে গিয়ে দেখো আছে কিনা। আরে না, আমি ঘরের ভিতরে সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তো ঘরে যদি না থাকে সোনার জিনিসটা কোথায় যাবে বলো তো? আচ্ছা ও এখানে কেন? তুমি জানো না ও আমাদের নামে বাইরে কত বদনাম করে বেড়াচ্ছে? আরে ওকে তো ডেকেছিলাম ওই জামা কাপড়গুলো লন্ড্রিতে দেবো, ওই জন্য, এই কারণে ওকে জামা কাপড়গুলো দিলাম। আচ্ছা ওকে ডাকার প্রয়োজন কি? বাইরে আর কেউ কি নেই? তুমি জানো না বাইরে আমাদের নামে কত বদনাম করে বেড়াচ্ছে? ও আমাদের কাছে পাবে মাত্র 1 মাসের বেতন, কিন্তু বাইরে বলে বেড়াচ্ছে ও নাকি আমাদের কাছে 2 মাসের বেতন পাবে। হ্যাঁ সেটাই তো, তুমি তো একদম ঠিক কথাই বলছো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই ভালো কথা, তো সমস্যাটা কোথায় বলতো? তুই আমাদের নামে বাইরে বদনাম ছড়াই কেন বেড়াচ্ছিস? তুই পাস মাত্র 1 মাসের বেতন, আর বাইরে বলে বেড়াচ্ছিস আমরা নাকি তোকে 2 মাসের বেতন দেই না। এই তো আর সকালে যখন টঙের দোকানে চা খেতে গেলাম সবাই বলছিল আমরা নাকি মানুষের টাকা মেরে দেই। কেন ভাই, কি সমস্যা তোর? দে আমার জামা কাপড় আমাকে দে। এত কিছু জানার পর তো তোকে দিয়ে জামা কাপড়ের কাজ করাবো না, দে। না 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 স্যার, স্যার দেখেন, আমি আমার ভুল করে ফেলাইছি স্যার, কিন্তু দেখেন আমি আমার ভুলটা বুঝতে পারছি স্যার, আজকের পর থেকে আমি এরকম ভুল কখনই করবো না। আমি আপনার নামে বাইরে কখনো আর আজে বাজে কথা কয়ে বেড়াবো না স্যার, আপনি মাফ করে দেন। আপনাকে জামাটা স্যার আমি আয়রন করি স্যার এবার। সব কিছু এত সহজ না, ঠিক আছে? তুই ভাবলি কি করে যে আমাদের নামে তুই বাইরে মিথ্যা বলে বেড়াবি, মানুষজনের কাছে আমাদের নামে বদনাম ছড়িয়ে বেড়াবি, আর এরপর তুই আমাদের কাছে মাপ চাইবি, আমরাও তোকে মাফ করে দিব? শোন, এত সহজে না তোকে মাফ করা যাবে না। আর তুই যেহেতু আমাদের নামে বদনাম ছড়িয়েছিস, আমাদের যে মান সম্মানটা নষ্ট করেছিস, পারবি ফিরে দিতে? তবে একটা কাজ করা যায়, বুঝছো? তুই এই যে বাইরে গিয়ে আমাদের নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছিস না যে আমরা নাকি তোকে 2 মাসের বেতন দিই না, আমি একটা কাজ করব, আমি এখন তোর ভিডিও করব। ভিডিওতে তুই স্বীকার করবি যে তুই বাইরে যা বলেছিস সমস্ত ঘটনা মিথ্যা, আর আমাদের কাছে তুই 1 মাসের বেতন পাস, এই বেতন আমরা তোকে পরিশোধ করে দিয়েছি। বাইরে মানুষজন যেন আমাদের নামে আর কোনো উল্টোপাল্টা কথা না বলে, পারবি? ও হ্যাঁ স্যার, আপনি ভিডিও করেন, আমি যা যা হয়েছে সব সত্যি কথা কইতেছি স্যার। তবু স্যার আপনাদের জামা কাপড় করা আমার আপনি আয়রন করতে দিয়েন স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে একটা সত্যি কথা কইতে আইছি। আসলে আমি কিছুদিন আগে স্যার আর ম্যাডামের নামে অনেক খারাপ খারাপ কথা বলছিলাম। আমি বলছিলাম স্যার আমার 2 মাসের বেতন দেয় না, কিন্তু আসলে এই কথাটা ভুল। স্যাররা অনেক ভালো মানুষ, আমি স্যারগো নামে মিথ্যা কথা বলছিলাম। আপনারা সবাই স্যার ম্যাডামের খারাপ ভাবেন না, আসলে এই ভুলটা আমার। এই শোনো না, শুধু ভিডিও করে কি একে মাফ করে দেওয়া যায়? এর চেয়ে আরো বেশি শাস্তি দিতে হবে ওকে। একদম ঠিক কথাই বলেছ, ভিডিও করে কোনো লাভ নেই, মানুষ তো বলবে ভিডিও এআই দিয়ে বানানো। বরঞ্চ শোন, তুই মানুষের কাছে বলে বেরিয়েছিলি না যে আমরা নাকি তোকে টাকা দিচ্ছি না, এখন তোর ফাঁদে তোকেই ফেলাবো। এখন তুই আমাদের দুজনকে টাকা দিবি। তুই যদি আমাদের দুজনকে এখন টাকা না দিস তাহলে আমি তোকে মাফ করবো না। আর অলরেডি তো ভিডিও করে নিয়েছি, তুই এখন বাইরে গিয়ে যতই আমাদের নামে উল্টাপাল্টা কথা বল না কেন, কোনো লাভ নেই। আমি মানুষজনকে ভিডিও দেখাবো, এতে কী হবে জানিস? তুই আমাদের কাছে যে টাকা পাস সে টাকা তো পাবেই না, বরং এই জামা কাপড় আয়রন করার জন্য তোর যে বাকি ইনকাম হতো সেটাও তুই পাবি না। এখন তুই ভেবে বল তুই কি করবি? স্যার স্যার টাকা লাগবো? ঠিক আছে স্যার, সমস্যা নাই। আসলে আমি আপনার ওখানে আসার সময় ব্যাংকে থেকে 50,000 টাকা তুলে আনছি, আমি ওই টাকাটা আপনাকে দিচ্ছি স্যার। বুঝতে পেরেছি, দে। ঠিক আছে তুই এখন যা। আর শোন, জামা কাপড়গুলোর জন্য ঠিকঠাক মতো আয়রন করা হয়, মনে থাকবে? একটা দাগও যেন না থাকে। আর এই ভিডিও নিয়ে তুই একদম চিন্তা করিস না ভাই, তুই যেহেতু আমাদেরকে টাকা দিয়েছিস আমরাও সব কিছু ভুলে যাব। আর মানুষ মাত্র তো ভুল হয়, আজকের পর থেকেই ভুল আর করবি না, কেমন? ও হ্যাঁ স্যার, আপনি কোনো রকম চিন্তা করেন না, আমি জামা কাপড় একদম ঠিকঠাক মতো আয়রন করে দিব, আমি যাই স্যার। বেচারা লন্ড্রিওয়ালা, তুই বুঝতেও পারলি না যে যে গহনাগুলো লোভে তুই আমাদেরকে টাকাগুলো দিলি সেটা আসলে সোনার গহনা না, সেটা আসলে ইমিটেশনের গহনা। ভালোই হলো, কি বলো? এই শোনো না, আমি দেখছি তোমার মাথায় ভালোই বুদ্ধি আছে, অনেকগুলো টাকাও পেলাম আর ওকে 1টি টাকাও দিতে হলো না।